নির্বাচন কমিশন এবি পার্টির নিবন্ধনের যে দরখাস্তটিকে নামঞ্জুর করে নিবন্ধন বঞ্চিত করেছিলেন সেই আদেশটিকে সংবিধান পরিপন্থী, অবৈধ, খামখেয়ালিপূর্ণ এবং ন্যায় বিচারের পরিপন্থী হয়েছিল। এই মর্মে তাদের সেই সিদ্ধান্তটিকে অবৈধ ঘোষণা করেছেন। একই সাথে আদালত বাংলাদেশের নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টিকে নির্বাচন কমিশনের অধীনে একটা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন প্রদানের জন্য নির্দেশ প্রদান করেছেন। এটা হচ্ছে মোটা দাগের আদেশ। এর মধ্যে এটা কোনো টাইম উল্লেখ না করে বলেছেন ফোর্থউইথ, মানে হচ্ছে এখন থেকে জাজমেন্টটা পাওয়া মাত্র এবি পার্টিকে এই নিবন্ধনটা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন হাইকোর্ট ডিভিশন। কেন বাতিল করেছিল আর হাইকোর্টের যুক্তিটা কি ছিল? দেখুন, নির্বাচন কমিশন বাতিল করেনি। আপনারা জানেন যে নির্বাচন কমিশন গত নির্বাচনের আগে রাজনৈতিক দলসমূহকে যারা নিবন্ধন পেতে আগ্রহী তাদেরকে নিবন্ধনের জন্য আবেদন করার জন্য একটা সার্কুলার ইস্যু করেছিল। সেই সার্কুলারের ভিত্তিতে বাংলাদেশের অনেক রাজনৈতিক দল ইলেকশন কমিশনের আন্ডারে নিবন্ধন পাওয়ার জন্য দরখাস্ত করেছিল। তার মধ্যে আমার বাংলাদেশ পার্টিও সেখানে দরখাস্ত করেছিল। 93টি রাজনৈতিক দল সেখানে তালিকাভুক্ত হয়েছিল দরখাস্ত যারা করেছিল নিবন্ধন প্রাপ্তির জন্য। এই নিবন্ধন প্রাপ্তির দরখাস্তের সাথে প্রত্যেকটা রাজনৈতিক দলকে বিপুল পরিমাণে ডকুমেন্ট জমা দিতে হয়। আপনারা জানেন এবি পার্টি 20,559 পৃষ্ঠার ডকুমেন্ট জমা দিয়েছিলেন। আর ওই ডকুমেন্টের মধ্যে পার্টির গঠনতন্ত্র, কেন্দ্রীয়, জেলা, থানা, উপজেলা কমিটির তালিকা, সমর্থকদের ভোটার তালিকা সহ এগুলো দাখিল করতে হয়েছিল। সেগুলো দাখিল করার পরে নির্বাচন কমিশন যাচাই বাছাই করে প্রাথমিকভাবে যাচাই করে যাদেরকে সঠিক পেয়েছিল এরকম 12টি দলের তালিকা তারা প্রস্তুত করে। এই 12টি দলের মধ্যে এবি পার্টি তালিকায় 1 নম্বরে অবস্থান করেছিল, যেটা ডেইলি স্টার পত্রিকাও নিউজ করেছিল। ইলেকশন কমিশনও তাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে এটা স্বীকার করেছিলেন। পরবর্তীতে এই 12টি দলের আবেদনের ভিত্তিতে তারা মাঠ পর্যায়ে তদন্ত করেছিলেন। যদিও আইনে মাঠ পর্যায়ে তদন্তের কোনো বিধান ছিল না, তারপরেও তারা প্র্যাকটিক্যালি এবি পার্টির কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে মাঠ পর্যায়ে সকল অফিস পরিদর্শন করেছেন। এই কাজগুলো করতে গিয়ে তারা বেআইনি কাজও করেছেন। যেমন কোনো সদস্য বা ভোটার যারা আছে তাদেরকে রাতের বেলা পুলিশ দিয়ে ফোন দিয়ে বলেছে আপনি কি এবি পার্টি করেন? তো ওই সময়ে স্বৈর শাসকের সময়ে পুলিশ যখন ফোন করে ভয়ের চোটে অনেক মানুষ তখন বলেছে না ভাই আমি তো রাজনীতি করি না। এই জাতীয় হয়রানির প্রতিবাদে আমরা ইলেকশন কমিশনকে বলেছিলাম যে আপনারা তদন্ত করবেন ভালো কথা, কিন্তু পুলিশ দিয়ে মানুষকে যদি ফোন করান তাহলে এইটা কোনো সঠিক তদন্ত হবে না। সেই দরখাস্তগুলো আমরা এই পিটিশনে সংযুক্ত করেছিলাম। তো যাই হোক, সমস্ত ফিল্ড লেভেলের রিপোর্ট সহ এবং আমাদের দাখিলকৃত কাগজের পরে আইন হচ্ছে যদি এই কাগজপত্রে কোনো অসঙ্গতি না থাকে এবং কোনো দলের নিবন্ধনের ব্যাপারে আর কেউ আপত্তি না জানায়, ইলেকশন কমিশনের একমাত্র দায়িত্ব যে 2008 সালের যে নিবন্ধন বিধিমালা আছে সেই অনুযায়ী রাজনৈতিক দলকে অবশ্যই তার নিবন্ধন দিতে হবে। তারা কোনো আমাদের দলের বিরুদ্ধে কোনো আপত্তিও দেয়নি। আমাদের কোনো কাগজপত্র ভুল এ কথাও তারা বলেননি। আমাদের কোনো কিছু কাগজ শর্ট আছে সে কথাও বলেননি। সবাই জানে যে এবি পার্টিকে নিবন্ধন দেওয়া হচ্ছে। ঠিক 5 মিনিট আগে হঠাৎ করে তারা গোপন বৈঠকে বসে ঘোষণা দিল যে এবি পার্টিকে নিবন্ধন দেওয়া হলো না। দুটো রাজনৈতিক ভুইফোট দল, যারা জানেন আপনারা নাম জানেন, আমরা অন্য দলের নাম নিতে চাই না, যে দলগুলোর মাঠে কোনো অস্তিত্ব নেই, যাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড আজ পর্যন্ত নেই, তাদের নিবন্ধন দেওয়া হয়েছিল। সেই কারণে আমরা আমাদের নিবন্ধন না দেওয়ার যে আদেশ এইটিকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট ডিভিশনে মামলা করেছিলাম। সেটা প্রথমে শুনানি অন্তে রুল জারি হয়েছিল। গত বৃহস্পতিবারের দিন এটা এই হাইকোর্ট ডিভিশনের একটা ডিভিশন বেঞ্চে বিস্তারিত শুনানি হয়েছে। শুনানি হওয়ার পরে জাস্টিস নাইমা হায়দার এবং জাস্টিস কাজী জিনাত হকের বেঞ্চে এটা শুনানি হয়েছে। হওয়ার পরে আজকে এটা রায়ের জন্য ছিল। আজকে আদালত ফুল কোর্টে এটা রায় দিয়েছেন। নির্বাচন কমিশনের আমাদেরকে নিবন্ধন না দেওয়ার যে সিদ্ধান্ত সেটাকে অসাংবিধানিক বলেছেন, অযৌক্তিক বলেছেন, খামখেয়ালিপূর্ণ বলেছেন এবং বলেছেন এটা জাস্টিস অ্যান্ড ফেয়ারনেসের যে নীতি তার বাইরে গিয়ে এটা করা হয়েছে। এই অবজারভেশন দিয়ে তাদের আদেশকে অবৈধ ঘোষণা করেছেন। একই সাথে অবিলম্বে মানে এই রায় পাওয়া মাত্র এবি পার্টিকে একটি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার জন্য বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রতি তিনি নির্দেশ জারি করেছেন।